আচ্ছা, সো আমরা লগ ইনটা শেষ করেছিলাম। লগ ইনের পরের পার্ট থেকে শুরু করব আমরা। তো আমাদের অথের কিছু কাজ আমরা শেষ করব আগে, তারপরে আমরা অন্যান্য স্ক্রিনগুলোতে যাব। তো মূলত আমরা এই লগ ইন স্ক্রিনটা যেটা বানানো হয়েছে, এবার আমরা বাকি যে স্ক্রিনগুলো আছে অথ রিলেটেড সেগুলো আগে রেডি করব। যা স্ক্রিনতে আমরা নতুন একটা ডট ফাইল নিয়ে নিচ্ছি, এটা আমরা নাম দিচ্ছি ফরগেট পাসওয়ার্ড স্ক্রিন। কারণ আমি রাউট করবো, তো আলটিমেটলি রাউট করতে হলে আমার এই সবগুলো স্ক্রিন লাগবে। সেই জন্য আগে এগুলো বানায় একবার আমি রাউটে যাব। সো আমরা এখানে একটা স্টেটফুল উইজেট নিব। এটা আমরা নাম দিলাম ফরগট পাসওয়ার্ড স্ক্রিন। সো ওই আগের মতো কাজই আমরা এখানে করব। কি যেন করব, কি করব এখানে কনজিউমার স্টেটফুল উইজেট নিব আমরা এখানে, ঠিক আছে। আর এই লাইনটাকে একটু বন্ধ করব কিছু সময়ের জন্যে। আমরা এখান থেকে এটাকে ওভাররাইড করে নিব। এই এতটুকু আমরা কেটে ফেলে দেবো। আমরা এখানে ল্যামডা এক্সপ্রেশন নিয়ে আসতেছি, এখান থেকে নিয়ে নিলাম, বাস কাজ শেষ। আর এটা হচ্ছে গিয়ে স্টেট এখানে কনজিউমার বানান ভুল করছে, CONSU কনজিউমার স্টেট। কনজিউমার স্টেটই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানকার এরর হচ্ছে গিয়ে এগুলোকে আমরা ইম্পোর্ট করব ম্যাটেরিয়াল থেকে। সো ইম্পোর্ট করলে আমাদের ইম্পোর্টটা হয়ে গেল। আর যেটা আমরা কমেন্ট করে রেখেছিলাম এটা আমরা ফেলে দিলাম। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে স্ক্রিন বানানো। চলে আসলাম আমাদের এই পার্টে। এখান থেকে আমরা যেটা করব, যেহেতু এখানে একটা ফর্মের কাজ আছে, পাসওয়ার্ড ফরগেট করতে একটা ফর্ম লাগবে তো নাকি, ইমেল অ্যাড্রেস তো দিতে হবে অ্যাটলিস্ট। তো এই ফর্মের জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, মনে আছে নিশ্চয়ই সেই ফর্ম কি এর কথা। আর এখানে আমরা ইমেল কন্ট্রোল ফিল্ড বানিয়ে নিলাম একটা, যেটার মধ্যে আমরা ইমেল অ্যাড্রেসটাকে লিখবো। লোডিং ফলস রাখলাম, ইরর মেসেজ আর সাকসেস দুইটাকে আমরা ফাঁকা করে রাখলাম। আমরা প্রয়োজন অনুযায়ী এখানে আমরা মেসেজ পাঠাবো। তো এখানে আমরা মূল মেথডটাকে বানাচ্ছি। সো মূল মেথডটার মধ্যে আমরা কী কী লিখতেছি দেখেন। ফিউচার ভয়েড মেথডের নাম হচ্ছে সাবমিট, অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাইজ থাকবে। আর এখানে আমরা দেখবো যে ফর্ম কি আছে কি না এবং ফর্মটা ভ্যালিড কি না। যদি ইনভ্যালিড হয় আর কি, যেহেতু এটা নট দেওয়া, যদি ইনভ্যালিড হয় রিটার্ন করবে ফলস। আর যদি না হয় তাহলে আমরা স্টেট আমরা বলবো লোডিং ট্রু, মানে এই যে ভ্যারিয়েবলগুলো যেগুলো আমরা রেখেছি ওগুলোর মধ্যে আমরা ভ্যালু পুশ করবো, ভ্যালু চেঞ্জ করব। ইরর মেসেজ আমরা নাল রাখলাম, আর এখানে আমরা সাকসেস মেসেজটাকেও নাল রাখলাম। এবার আমরা বললাম ফাইনাল মেসেজ অ্যাওয়েট রেফারেন্স, মানে আমরা মেসেজটাকে রিসিভ করব। তো এই জন্য আমরা বলতেছি রেফারেন্স আমরা এখানে রিড করব কাকে, অথ রিপোজিটরি প্রোভাইডার। এটা আমাদের অলরেডি যেহেতু বানানো আছে, আমরা যদি ইম্পোর্ট করে নিলাম। ফরগট পাসওয়ার্ড রিকোয়েস্টও আমাদের বানানো আছে এন্টিটির মধ্যে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। আর আমরা এখান থেকে ফরগট পাসওয়ার্ড যে মেথডটা আছে সেটাকে আমরা এখান থেকে কল করলাম এপিআই থেকে, ঠিক আছে। সো কল করলেও আমাকে বলছে পাসওয়ার্ড রিকোয়েস্ট এটা পাঠানোর জন্য। সো আমরা পাসওয়ার্ড রিকোয়েস্ট ওর কাছে আমরা পাঠিয়ে দিলাম। মোট কথা আমাদের এন্টিটিটাকে আমরা এখানে পাস করলাম, এবং এন্টিটির মধ্যে বলা কি যে আমরা ইমেল অ্যাড্রেসটাকে আমরা দিব, এবং যেহেতু আমরা লিখবো এই জন্য আমরা এটাকে ট্রিম করে নিলাম, খেয়াল করবেন। এবার আমরা আবারও সেট স্টেজ দিলাম, এখানে আমরা সাকসেসের মধ্যে মেসেজ পাঠিয়ে দিলাম। যদি সাকসেসফুল হয় তাহলে সাকসেসফুল মেসেজটা আমরা সাকসেসে রাখলাম। যদি সাকসেসফুল না হয় আবার আমরা সেট স্টেট করলাম, করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে এপিআই এরর মেসেজ মনে আছে, সেই এপিআই এরর মেসেজগুলো এই যে এখান থেকে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলোকে আমরা পিক করলাম, সেই মেসেজগুলো আমরা এরর মেসেজের মধ্যে পাঠিয়ে দেবো। আর আলটিমেটলি আমরা বলবো মিউটেড সেট স্টেট লোডিং আমরা ফলস করব। আচ্ছা, ফাইনালির ঘটনা তো আমরা জানি নাকি, যে এক্সেপশন পাওয়া যাক আর না পাওয়া যাক, যাই হোক নাই হোক, ফাইনালি ব্লক কাজ করবেই। সো ফাইনালি ব্লক কী করবে, লোডিংটাকে ফলস করবে, মানে লোডিং বন্ধ করে দেবে। আমাদের স্ক্রিন বানাইতে হবে, মানে মূল ডিজাইনে নামতে হবে। তো এই যে আমাদের ডিজাইনের পার্ট এইটা, আমরা এখানে ডিজাইনের পার্টসগুলো কমপ্লিট করব। আমি যেন একটু ফাঁকা তৈরি করি, তাইলে আমরা এটাকে সরাই দেই, স্ক্যাফোল্ড নিয়ে নিলাম। ডিজাইনটা করতেছি কেন, কারণ ডিজাইনটা একটু ডিফারেন্ট, এই জন্য এটাকে একটু স্লোলি করব। আর বাকি কোডগুলো অলমোস্ট সেম হয়ে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা, সো এখানে আমরা একটা অ্যাপ বার ইউজ করলাম। সো অ্যাপ বারের মধ্যে আমরা টাইটেল হিসাবে দিয়ে দিলাম ফরগট পাসওয়ার্ড, তারপরে আচ্ছা, সো আমরা বডি ডিক্লেয়ার করে দিলাম
এম্বারটাকে আমরা সেন্টার করে নিলাম, সরি বডিটাকে আমরা সেন্টার নিলাম, মানে যেন পেজের একদম মাঝামাঝিতে আমরা সব কন্টেন্টগুলো লিখতে পারি। আমরা একটা চাইল্ড নিলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, ফাঁকাগুলো কমাই নি, এত ফাঁকা দরকার নাই। আমরা প্যাডিং নিলাম চারদিকে 24 প্যাডিং দিয়ে দিলাম। সো এখানে আমরা চাইল্ড দিলাম একটা কনস্ট্যান্ট বক্স, এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ম্যাটেরিয়াল থেকে নিব 100%। আচ্ছা আরও কিছু দিতে হবে, এই জন্য ইরোর দিচ্ছে, ঠিক আছে, ইরোর সলভ হলো। ও আচ্ছা এটাই ভাবে দরকার নাই, এটার মধ্যে আমাদের শুধু আমরা একটা উইথ 420। আচ্ছা গেল এটা। এটার মধ্যে আমরা একটা চাইল্ড নিয়ে নিলাম, চাইল্ডের মধ্যে একটা কার্ড নিয়ে নিলাম, আবার জায়গা তৈরি করে নিলাম কার্ডের জন্য। আমরা একটু দেখতে চাই এটার কী অবস্থা। সো দেখার জন্য আমি যেটা করবো, মেইন ফাইলে গিয়ে একটু চেঞ্জ করে দিব, এটাকে চেঞ্জ করে দিয়ে আমি আপাতত ফরগট পাসওয়ার্ড স্ক্রিনটাকে এখানে নিয়ে আসলাম। সো আপাতত এমন আসতেছে দেখতে, এমন আসতেছে আর কি। আপাতত আস্তে আস্তে আমরা নিচ্ছি জায়গা মতো। আচ্ছা এটার মধ্যে আমরা একটু চাইল্ড নিয়ে নিচ্ছি, প্যাডিং, এই প্যাডিংটাকে চারদিকে প্যাডিং দিয়ে দিলাম আবারও। সো কমা, আবার চাইল্ড দিলাম, আবার আমরা ফর্ম নিলাম, আমরা ফর্ম কি নিলাম, ফর্ম কি মনে আছে তো, ওই যে সেই উপরে ফর্ম কি, এটা লাগবেই। আচ্ছা এখানে আমরা চাইল্ড নিচ্ছি, কলাম, ম্যাথ এক্সারসাইজ মিনিমাম করলাম। এখনো কিছু দেখার মতো, এতটুকু মাত্র জায়গা তৈরি হইলো আমাদের। হ্যাঁ এবার এটাকে আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করবো আর কি। এবার এটা চিলড্রেন নিলাম, চিলড্রেনের মধ্যে একটা টেক্সট দিয়ে দিব ডাইরেক্ট। আচ্ছা পুরো এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। সো টেক্সটের মধ্যে আমরা বললাম এন্টার ইউর অ্যাকাউন্ট ইমেল, এটা ইমেল লিঙ্ক পেয়ে যাবে। সো এই যে আমাদের টেক্সট চলে আসলো, কনস্ট সাইজ বক্স হাইট 20, সরি মানে কি করলাম, একটু জায়গা দিলাম নাকি। সো কমা, মানে মূলত একটু ফাঁকা দিলাম, এই যে নিচে ফাঁকা জায়গা তৈরি করলাম। সেখানে আমরা দুইটা ইরর মেসেজ দিয়ে দিলাম যে যদি ইরর হয় তাহলে ইরর ব্যানার শো করবে, আর যদি সাকসেস হয় তাহলে সাকসেসের ব্যানার, মানে সাকসেসের ব্যানার প্লাস মেসেজ, মানে ব্যানার বলতে আসলে সাকসেসের কালার দেখাবে, আর নাহলে ইরর হলে রেড কালার দেখাবে। এই জন্য আমরা এগুলোকে নিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু আমরা এগুলো বানায় রাখছিলাম, মনে আছে নিশ্চয়ই, ওখান থেকে নিয়ে আসতেছি। আচ্ছা এবার আমরা দেব টেক্সট ফিল্ড। সো টেক্সট ফিল্ডে আমরা কী কী দিলাম এটাকে আমরা একটু সাবধানে দেখব, দেখেন। সো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা প্রথমে নিলাম একটা কন্ট্রোলার। সো কন্ট্রোলার বলতে আসলে মূলত মিন করতেছি যে আমরা একটা ভ্যারিয়েবল ধরলাম যে একদম শুরুতেই, সেই ভ্যারিয়েবলটা। তারপর আমরা নিলাম কিবোর্ড টাইপ, টেক্সট ইনপুট টাইপ, ইমেল অ্যাড্রেস, মানে এটা যেন একটা ইমেল অ্যাড্রেসই হয় আর কি, ভ্যালিডেশন দিয়ে দিলাম আর কি। যদি পারফেক্ট ইমেল অ্যাড্রেস না হয় তাহলে কিন্তু ইরর দিবে। ডেকোরেশন মানে হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করতেছি, বলতেছি ইনপুট ডেকোরেশন। সো ইনপুট যখন করব তখন ডেকোরেশনটা কী হবে, লেবেল টেক্সট হবে গিয়ে ইমেল, প্রেফিক্স আইকন থাকবে একটা আইকন, আইকন থাকবে ইমেল আউটলাইন, মানে এই যে আইকনটা এটা থাকবে এখানে। আর ভ্যালিডেটর আমরা দিয়ে দিলাম আবারও, যে যদি @ না থাকে, যদি ফাঁকা থাকে তাহলে আমাদেরকে বলবে এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আর নাইলে বলবে নাল, কিছুই বলবে না যদি না থাকে। সো আমরা একটু এটাকে দেখতে পারি, দেখি কি হলো এটা। সো এই যে ফিল্ডটা আমরা যেটা বানালাম, এই ফিল্ডটা আমাদের এখন তৈরি হলো। আবার একটা সাইজ বক্স নিয়ে নেই, সাইজ বক্স হাইট 20, কমা
এবার আমরা দিয়ে দিলাম লোডিং বাটনটা। সো এই লোডিং বাটন কোত্থেকে আসতেছে মনে আছে? সো এখানে ক্লিক করেন, দেখেন লোডিং বাটনটা কিন্তু আমাদের কমন ইউজ, যেটা আমরা বানায় রাখছিলাম যে একটা লোডিং বাটনের এই জিনিসগুলো থাকবে। সো এই জন্য আমরা সেই লোডিং বাটনটা দিলাম। প্রথমে দিলাম আমরা লেভেল, তারপর এখানে তার প্রপার্টি, মানে ওই যে আমাদের লোডিং যে প্রপার্টিটা আমরা উপরে রেখে আসছি ট্রু ফলস এর অনুযায়ী কাজ করবে। তারপর আমরা দিলাম অন প্রেস, মানে এটাতে যখন ক্লিক হবে তখন কি হবে, তখন সাবমিট মেথডটা কল হয়ে যাবে, সেই যে মেথডটা আমরা শুরুতে বানায় নিলাম। সো মোটামুটি আচ্ছা আমি সেভ করি। আচ্ছা বাটন এখন আসে না এখানে। সো এই যে আমাদের সেই বাটনটা যেটা বানালাম, এই বাটনটা আমাদের এখানে চলে আসলো আর কি। তো মোটামুটি তো আমাদের এই ডিজাইনটা হয়ে গেল মোটামুটি, কিন্তু আমার এই অ্যাপ বারটা সরাইতে হবে, এটা ভালো লাগতেছে না। ফন্ট স্টাইল বোল্ড, সরি এটা ফন্ট সাইজ, আরটা দেব হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েট বোল্ড, আই থিঙ্ক হয়ে গেছে, দেখি কেমন দেখা যায়। খারাপ লাগে না, ওটা হচ্ছে ভালো হয়েছে। শুধুমাত্র আমরা একটা কনস্ট সাইজ বক্স হাইট 20 ডান। হ্যাঁ এটা ভালো হয়েছে, আমরা অ্যাপবারটা সরাই দিলাম। সো এটা আমাদের ফরগট পাসওয়ার্ডের আলটিমেট স্ক্রিন। হ্যাঁ